রাজত্ব পাইও হাহাকার, না পাইছে যে ও হাহাকার। কেন? ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ আর আসরের নামাজ যে না পড়বে ওর জীবন থেকে হাহাকার যাবে না। আর এই দুই নামাজ যে মজবুতির সাথে ধরবে, ওর ঘরে যদি মাসের পর মাস চুলাও না জ্বলে ও হাহাকার করবে না। ওর জীবন থেকে আল্লাহ হাহাকার উঠায় নিয়ে নেবে। ওরে জিজ্ঞাসা করলে মুস্কি হাসি দিয়া বলবে আলহামদুলিল্লাহ, বাইচা তো আসি, মোরা তো যাই নাই, সুস্থ তো আসি, অসুস্থ তো না। ওইটাই বলবে, দুটেই বলবে, মোরা তো যাই নাই, বেচা তো আসি, অসুস্থ তো না, সুস্থ তো আছি। যা পাই তা খায়া তো হজম করতে পারতেছি, ওইটা বলবে। যা পাই তাই তো খায়া হজম করি। কত মানুষ তো হজমের জন্য ট্যাবলেট খেতে থাকে যেন হজম হয়। আমার তো ট্যাবলেট খেতে হয় না, কসম। যে আসর আর ফজর দাঁত দিয়া কামড়ায় ধরবে, ওর জীবনে মাসের পর মাস যদি ওর ঘরে চুলা না জ্বলে, যেই ফ্যামিলির লোকেরা, একজন করলে হবে না, পুরা ঘরওয়ালারা যখন, ফ্যামিলি যখন আসর আর ফজর মজবুতির সাথে ধরবে, ওই ঘরে হাহাকার হবে না। ওকে জীবনে হাহাকার থাকবে না। হ্যাঁ, মানুষ দেখবে সিরা কাপড় পরে ঘুরতেছে, ও বলবে কাপড় সিরা, তাতে কি আসে যায়, আমার জীবনে কোনো হাহাকার নাই। ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বাহির করবে। যে জিজ্ঞাসা করবে কেমন আছো, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জন্য ফজর আর আসর না পড়ার কারণে আজকে আমাদের সবার জীবনে হাহাকার। এই জন্য বলছিল অবসর সময়টা কাজে লাগাও। হতে পারে একদিন তুমি ব্যস্ত হয়ে যাবে, তখন তুমি অবসর সময়ের বেনিফিট ব্যস্ততার ভিতরে পাইতে থাকবে। দুনিয়া দেখবে তুমি ব্যস্ত, কিন্তু তুমি মসজিদে আসো এই কথাটা লেখা হতে থাকবে, অথচ তুমি মসজিদে নাই। কেন? অবসর যখন ছিল তখন মসজিদে কাটাইছে। ফেরেশতা তোমাকে খুঁজতে থাকবে। হাদিসে আছে, যারা মসজিদে বেশি আসে যায়, ওরা ব্যস্ততার কারণে যদি না আসতে পারে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে খুঁজা বাহির করো, কোথায় আছে। আল্লাহ জানেন তো ফেরেশতারা খুঁজা বাহির করে। কাজে ব্যস্ত থাকলে আল্লাহ হুকুম দেয় এর সহযোগিতা করো, অসুস্থ থাকলে কয় আর ইবাদত করো। সুস্পষ্ট জিনিস। সর্বশেষ ফকরুকা কেনা উকা কবলা ফকরিকা। মাল সব সময় থাকে না, যতটুক জেবে আছে কাজে লাগাও। যখন থাকবে না তখন বেনিফিট পাবে। যতটুক জেবে আছে কাজে লাগায় দাও। যখন পাবে না, মাল থাকবে না জেবে, তখন তুমি বেনিফিট পেতে থাকবে। এই জন্য যেটা বলতেছিলাম, যদি চাই যে আমি কামিয়াব হব, দুনিয়ায় না আখিরাতে। দুনিয়ায় কয়দিন? 60-70 বছর, আখিরাত চিরদিন। এই জন্য কোরআন শিখাইছে আবকা, চিরদিন। কাজে লাগাও, এখানে ওইখানে বসা বসা পাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজি যখন জান্নাতে যাবে, সারা জীবন 5 ওয়াক্তের ফজিলত, 5 ওয়াক্তের গিফট পাইতে থাকবে, গিফট, পুরস্কার। প্রতি ওয়াক্তে তার জান্নাতে পুরস্কার যাবে। ফেরেশতা বইলা কয়া দিবে, এটা ফজরের, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, এটা এশার।
এটা আওয়াবিন, এটা চাষ, এটা ইশরাক, এটা তাহাজ্জুদ, বলে বলে গিফট দিবে, সারা জীবন দিতে থাকবে। আর একই আইটেম দিবে না, প্রতিদিন আইটেম চেঞ্জ হবে, চিরদিন পাইতে থাকবে। আর যারা শুক্রবারে আসে ওরা শুক্রবারে পাবে, খালি বাকি বক্তে পাবে না, খালি তাকায় তাকায় দেখবে। মাঝে মাঝে দেখে না এই বাড়িতে ডেলি ড্যাক পাকে, দেখে না, আর খালি গ্রান নেয়, ঠিক না? আসে তো, আরে মনে হয় বোঝেন নাই। কারো বাড়িতে যদি ডেলি ড্যাক পাকে তো প্রতিবেশীরা বলে ডেলি ড্যাক পাকায় কেন, এত গ্রান কেন? তো সবাই খালি গ্রান নেয় আর খালি আলোচনা করে এই বাড়িতে ডেলি ড্যাক বাইরানো, বোঝেন? টাকায় শব্দ। তো এরকম নিচের জান্নাতীরা তাকায় তাকায় দেখবে। এই জন্য সময়কে কাজে লাগানো চাই। যদি আমি সফল হতে চাই, আর যদি না হইতে চাই তাহলে আমার করার কিচ্ছু নাই। আল্লাহ রসুল এটাই বুঝাইছেন, সময় কাজে লাগাও যদি তুমি আখিরাতে কেনার হতে চাও, সফল হতে চাও, বড় বড় রাজত্বের মালিক হতে চাও। কেননা জান্নাত রাজত্ব রূপে দিবে। আগেও বলছি, এখনো বলতেছি, বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না, বাগান বাড়ি রূপে দিবে না, যে 20 একরের বাগান বাড়ি, 30 একরের বাগান বাড়ি, না না। জান্নাত তো যাকে দিবে রাজত্ব রূপে দিবে। মুলকান, কোরআনের শব্দ, রাজত্ব, রাজত্ব রূপে দিবে। হ্যাঁ, কবিরান সগীরান এটা হবে, কারোরটা অনেক বড় হবে, কারোরটা একটু ছোট হবে, কিন্তু সবচেয়ে ছোট কত হবে এটাও বলে দিচ্ছেন। সবচেয়ে ছোট এই দুনিয়ার 10 গুণ সমান। যদি দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করে এত জায়গা কই পাবে, জায়গা রাখা আছে, বিজ্ঞান দিয়া বুঝাইলেও মাথায় ধরবে না। মাথায় স্মৃতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। কামিয়াব ওই ব্যক্তি হবে, দুনিয়াতে না আখিরাতে কামিয়াব ওই ব্যক্তি হবে যে সময়ের মূল্যায়ন করবে। সময়ের মূল্যায়ন যে করবে সে দুনিয়াতে কিছু মিলুক আর না মিলুক, না দুনিয়া বন্টিত। যত লোক আজকে দুনিয়াতে বাস করতেছে, দুনিয়াটা সবার মাঝে ভাগকৃত, ভাগ করা, কারো ভাগে কম, কারো ভাগে বেশি। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন। আর দুনিয়া মাকসুম, দুনিয়া বন্টিত, ভাগ করা। কেউ কম পাবে, কেউ বেশি পাবে, কেউ কম পাবে, কেউ বেশি পাবে, কিন্তু আখিরাত বন্টিত না। আখিরাত হলো আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আখিরাত মানুষের চেষ্টার উপরে। যে যত বেশি চেষ্টা করবে, চেষ্টার উপরে আখিরাত নির্ভরশীল। আখিরাতকে আল্লাহ চেষ্টার উপরে রাখছেন। অর্থাৎ
অর্থাৎ যে যত বেশি সময়কে মূল্যায়ন করবে, দাম দিবে, তত বেশি আখিরাতে তার পরিধি বাড়তে থাকবে। আর এটাই আল্লাহর সুন্নত, আল্লাহর সিস্টেম, আল্লাহর নিয়ম, আল্লাহর পদ্ধতি। এটাই বুঝে আসুক আর না আসুক, আল্লাহর পদ্ধতি আখিরাতের ব্যাপারে এটাই। যে যত বেশি আখিরাতের জন্য দৌড়াবে, এই জন্য কোরআনে ফাসআউ আছে, দৌড়াও, সাই করো, দৌড়াইতে থাকো। যদিও ফাসআউ ইলা যিকরিল্লাহ, যত বেশি দৌড়াবে তত বেশি আখিরাতের পরিধি বাড়বে। এই জন্য দেখা যাবে কখনো কখনো হাদিসে এইটাই পাওয়া যায়, ফকিরও আখিরাতে এতটুকু পাবে যে রাজাদের চক্ষু পর্যন্ত উপরে উঠা যাবে। একটা ফকির মানুষ হয়ে এত পাইল কি করে? রাজা চেষ্টা করে নাই, পায় নাই। ফকির চেষ্টা করছে, এখানে তার পরিধি বেড়ে গেছে, তার রাজত্ব সবচেয়ে বড় হবে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব সবচেয়ে বড় হবে, নবীদের পরে ওনার রাজত্ব। না, ওনার চেষ্টা সবচেয়ে বেশি ছিল। যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সফলতা আর দুনিয়ায় কামিয়াব হওয়া কতক্ষণ? ওই পুরাণ কথাই বলতে হবে, যেদিন যাবে খালি হাতেই যাবে। ফেরেশতা কানে এই কথারই ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, দুনিয়াতে যা অর্জন করছো সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইন কানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তো তুমি ভালো দেখবে। ইন কানা শাররা ফাশাররা, আর ভালোর কোনো পরিমাপ রাখেন নাই, পরিধি রাখেন নাই। ভালো হলে অনেক অনেক ভালো, যেটার কোনো সীমা রেখা নেই। আর এটাও সুস্পষ্ট আছে কতটুকু ভালো হবে। কোরআন এটাই বলে, সালামুন আলাইকুম তিবতুম, পুরো সুন্দর জীবন তুমি কাটায় আসছো। হৃদয় সর্বঘাটিতে, সর্ব জায়গায় তুমি শ্রেষ্ঠত্বের অধিকারী এবং সেলুটের অধিকারী, সালামের অধিকারী হবে। তো সময়কে যে যত মূল্যায়ন করবে, সে তত বেশি সফল হবে। আর সময়কে যে মূল্যায়ন করবে না, কেননা সময় নিজের গতিতে চলে। আমাদের জীবন বটে, কিন্তু কন্ট্রোল আমাদের না, কন্ট্রোলটা আমাদের হাতে না। যে না আমি জীবনটা কাটাবো না, এটাকে থামায়া রাখবো না, থামানো যাবে না। সময়ের কাটা তো আল্লাহর কাছে, গতি আল্লাহ রোধ করেন, আল্লাহ চালান। এরকমই জীবন আমার, কিন্তু জীবনের গতি আমার কাছে না। হ্যাঁ, আমাকে এটা বলে দেওয়া হয়েছে যে তুমি যতটুক সময় পাবে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবো এই পদ্ধতিটাও বলে দিছেন, কিভাবে তুমি সময়টাকে কাজে লাগাবে। তো সময় যে কাজে লাগাবে, মুহূর্তগুলা যে কাজে লাগাবে, সে কালকে জ্ঞানার হবে। এই জন্যই জান্নাত জান্নাত, কিন্তু তারপরে স্তর আছে 8টা। এই জন্যই আল্লাহর রসুল এই জন্যই বলছেন,
যে ফেরদাউসুল আলা তোমরা নিয়ে নাও, যাতে কোনো উম্মত ওইখানে সুযোগ না পায়। আমি যতটুকু পদ্ধতি তোমাদেরকে শিখাইতেছি এরকম পদ্ধতি কেউ শেখায় নাই। সত্য এটাই, কোন নবী তার উম্মতকে এরকম পদ্ধতি শেখান নাই। আল্লাহ রসুল আমাদেরকে খুঁটিনাটি পদ্ধতিও শিখাইছে, যাতে আমরা টপ লেভেলের জান্নাত পাই। ফেরদাউসুল আলা, সাকফু আরশুর রহমান, যার ছাদ আল্লাহর আরশ। মনে চাইলেই আল্লাহকে দেখবে, আর যতবার দেখবে অতবার রূপ বাড়বে। ইচ্ছা করলে দিনে 100 বারও রূপ বাড়াইতে পারবে। হ্যাঁ, আল্লাহকে দেখলে নেয়ামতও বাড়বে, সব বাড়াইতে পারবে। এই জন্য বসে ফেরদাউসুল আলা নিয়ে নাও। আবার পাঠ পাঠ বলছে, এলে হাদিসে আসতো না ওয়াক্তানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো। ওটা সময়ের সাথে সংযুক্ত। হায়াতুকা ক্বাবলা মৌতিকা, মৌত তো আসবেই, অবধারিত, বাঁচার কারো সুযোগ নেই। হাইলা ইয়ামুত, শুধু আল্লাহ চিরঞ্জীব, বাকি সবাইকে মরতে হবে। এমনকি ফেরেশতাদেরও মরতে হবে। মৌত সবার জন্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছুকে একবার না একবার ধ্বংসে রূপান্তরিত হতে হবে। ঠিক সবাইকে মরতে হবে। জিবরিলও মরবে, মিকাইলও মরবে, ইসরাফিলও মরবে, এমনকি মালাকুল মউত নিজে মরবে। নিজের রূহ নিজে বাহির করবে, তারপরে আল্লাহর কুদরতি হাতে উঠায় দেবে, তাকেও মরতে হবে। মউত অবদান। এই জন্য জীবিত যতক্ষণ আসি সময় কাজে লাগানো উচিত। হায়াতুকা ক্বাবলা মৌতিকা, শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবন কাজে লাগানো উচিত। অটোমেটিক একদিন বৃদ্ধ হয়ে যাবে। এলে কার মনে চায় বৃদ্ধ হইতে? কার মনে চায় দাড়ি চুল পাকাইতে? কারো মনে চায় না দুর্বল হতে। সবার মনে চায় যুবক থাকতে, কিন্তু থাকা যাবে না। আমার ইচ্ছায়, আমার অনিচ্ছায়, আমার অগোচরে একদিন আমি বৃদ্ধ হয়ে যাব। তো বসে যৌবনকে কাজে লাগাও। জীবন কাজে লাগাইলে মৌতে বেনিফিট মিলবে, যৌবন কাজে লাগাইলে বৃদ্ধ হইলে বেনিফিট মিলবে। যৌবন যখন কাজে লাগাই দিবে, বৃদ্ধ যখন হবে তখন যৌবনের বেনিফিট মিলতে থাকবে, লাভ পাইতে থাকবে। সিহ্হাতুকা ক্বাবলা হারামিকা, সুস্থতা কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। সুস্থতা যদি কাজে লাগে তাহলে অসুস্থ অবস্থায় বেনিফিট পাবে। এই জন্য হাদিসে আছে আনিনুল মারিদি তাসবিহ, যখন আহ উহ করতে থাকে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব পেতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন কষ্টে চিৎকার দিতে থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পেতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কম না। এক লা ইলাহা ইল্লাল্লাহর ওজন উঠানের ক্ষমতা মিজানের পাল্লা নাই।
তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, বেডে পড়া বিছনায় পড়া যখন এপাশ ওপাশ করতে থাকবে, কান্নাহু ইয়াকতুলুল আদু, যুদ্ধের ময়দানে দুশমনের বিরুদ্ধে লড়ার সওয়াব পেতে থাকছে। ওয়ায়াকতুবু লাহু কুল্লা আমালিন কানা ইয়ামালু ফিস সিহহা, সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমলের সওয়াব আমলনামায় লেখা হতে থাকে। যদি সুস্থ হয়ে ওঠে তাহলে এরকম নিষ্পাপ হবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা যেন তাকে এই মুহূর্তে জন্ম দিল। এই জন্য বলছে সুস্থতা সময়টা কাজে লাগাও। চতুর্থ, ফারাগুকা ক্বাবলা শুগলিকা, অবসর সময়টা কাজে লাগাও। আমাদের অবসর সময় কাজে লাগে টেলিভিশন দেখা, মোবাইল দেখা, কাজে লাগে, কিন্তু আজে বাজে জিনিস দেখা কাজে লাগে। অবসর সময়টাকে কাজে লাগাও, নাইলে এরকম পদ্ধতি শিখো, এরকম পদ্ধতি আছে, শিখো যে তুমি করবে না তারপরও লেখা হবে তুমি করতেছো। এরকম পদ্ধতি কিতাবে আছে। আমাদের নবীজি এরকম পদ্ধতি শিখায় গেছেন। করবে না কিন্তু তারপরও করা লেখা হইতে থাকবে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এসব পড়া ঘুমায় গেছে, নাক টাইনা ফজর পর্যন্ত ঘুমাইছে, কোনো আমল করে না, কিন্তু যখনই ফজরের জন্য উঠবে আর মসজিদের দিকে পাও বাড়বে, নামাজের কাতারে দাঁড়াবে, সারা রাত্র ইবাদত লেখা হবে। সেই জন্য সারা রাত্র ইবাদত করি। মনে উঠলো এই জন্য বলতেছি, এই সমাজেই তো বাস করি। ওয়েদারের ভিতরে, ইথারের ভিতরে, ইথার বোঝেন, ওই সারে বসবো ইথার, ইথারের ঢেউয়ে শুধু হাহাকার শোনা যায়। রাজত্ব পাইও হাহাকার, না পাইছে যে ও হাহাকার। কেন? ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ আর আসরের নামাজ যে না পড়বে ওর জীবন থেকে হাহাকার যাবে না। আর এই দুই নামাজ যে মজবুতির সাথে ধরবে, ওর ঘরে যদি মাসের পর মাস চুলাও না জ্বলে ও হাহাকার করবে না। ওর জীবন থেকে আল্লাহ হাহাকার উঠায় নিয়ে আনবে। ওরে জিজ্ঞাসা করলে মুস্কি হাসি দিয়া বলবে আলহামদুলিল্লাহ, বাইচা তো আছি, মরা তো যাই নাই, সুস্থ তো আছি, অসুস্থ তো না। ওইটাই বলবে, দুটেই বলবে, মরা তো যাই নাই, বেঁচা তো আছি, অসুস্থ তো না, সুস্থ তো আছি। যা পাই তা খায়া তো হজম করতে পারতেছি, ওইটা বলবে। যা পাই তাই তো খায়া হজম করি। কত মানুষ তো হজমের জন্য ট্যাবলেট খেতে থাকে যেন হজম হয়। আমার তো ট্যাবলেট খেতে হয় না, কসম যে আসর আর ফজর দাঁত দিয়া কামড়ায় ধরবে, ওর জীবনে মাসের পর মাস যদি ওর ঘরে চুলা না জ্বলে। যেই ফ্যামিলির লোকেরা, একজন করলে হবে না, পুরা ঘরওয়ালারা যখন, ফ্যামিলি যখন আসর আর ফজর মজবুতির সাথে ধরবে, ওই ঘরে হাহাকার হবে না। জীবনে হাহাকার থাকবে না। হ্যাঁ, মানুষ দেখবে সিরা কাপড় পরে ঘুরতেছে, ও বলবে কাপড় সিরা, তাতে কি আসে যায়, আমার জীবনে কোনো হাহাকার নাই। ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বাহির করবে।
যে জিজ্ঞাসা করবে কেমন আছো, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জন্য ফজর আর আসর না পড়ার কারণে আজকে আমাদের সবার জীবনে হাঁকা। এই জন্য বলছিল অবসর সময়টা কাজে লাগাও। হতে পারে একদিন তুমি ব্যস্ত হয়ে যাবে, তখন তুমি অবসর সময়ের বেনিফিট ব্যস্ততার ভিতরে পেতে থাকবে। দুনিয়া দেখবে তুমি ব্যস্ত, কিন্তু তুমি মসজিদে আসো এই কথাটা লেখা হতে থাকবে, অথচ তুমি মসজিদে নাই। কেন? অবসর যখন ছিল তখন মসজিদে কাটাইছে। ফেরেশতা তোমাকে খুঁজতে থাকবে। হাদিসে আছে যারা মসজিদে বেশি আসে যায়, ওরা ব্যস্ততার কারণে যদি না আসতে পারে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে খুঁজা বাহির করো, কোথায় আছে। আল্লাহ জানেন, তো ফেরেশতারা খুঁজা বাহির করে। কাজে ব্যস্ত থাকলে আল্লাহ হুকুম দেয় এর সহযোগিতা করো, অসুস্থ থাকলে কয় আর ইবাদত করো। সুস্পষ্ট জিনিস। সর্বশেষ ফকরুকা কেনা উকা কবলা ফকরিকা। মাল সব সময় থাকে না, যতটুক জেবে আছে কাজে লাগাও। যখন থাকবে না তখন বেনিফিট পাবে। যতটুক জেবে আছে কাজে লাগায় দাও। যখন পাবে না, মাল থাকবে না জেবে, তখন তুমি বেনিফিট পেতে থাকবে। এই জন্য যেটা বলতেছিলাম, যদি চাই যে আমি কামিয়াব হব, দুনিয়ায় না আখিরাতে। দুনিয়ায় কয়দিন? 60-70 বছর, আখিরাত চিরদিন। এই জন্য কোরআন শিখাইছে আবকা, চিরদিন। কাজে লাগাও, এখানে ওইখানে বসা বসা পাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজি যখন জান্নাতে যাবে, সারা জীবন 5 ওয়াক্তের ফজিলত, 5 ওয়াক্তের গিফট পাইতে থাকবে। গিফট, পুরস্কার। প্রতি ওয়াক্তে তার জান্নাতে পুরস্কার যাবে। ফেরেশতা বইলা কয়া দিবে, এটা ফজরের, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, এটা এশার, এটা আওয়াবিন, এটা চাষ, এটা ইশরাক, এটা তাহাজ্জুদ। বইলা বইলা গিফট দিবে, সারা জীবন দিতে থাকবে। আর একই আইটেম দিবে না, প্রতিদিন আইটেম চেঞ্জ হবে। চিরদিন পেতে থাকবে। আর যারা শুক্রবারে আসে, ওরা শুক্রবারে পাবে খালি, বাকি ওয়াক্তে পাবে না। খালি তাকায় তাকায় দেখবে। মাঝে মাঝে দেখে না, এই বাড়িতে ডেলি ড্যাক পাকে, দেখে না, আর খালি গ্রান নেয়, ঠিক না? আসে তো? আরে মনে হয় বোঝেন নাই। কারো বাড়িতে যদি ডেলি ড্যাক পাকে তো প্রতিবেশীরা বলে ডেলি ড্যাক পাকায় কেন, এত গ্রান কেন? তো সবাই খালি গ্রান নেয় আর খালি আলোচনা করে এই বাড়িতে ডেলি ড্যাক বাইরানো, বোঝেন? টাকায় শব্দ। তো এরকম নিচের জান্নাতীরা তাকায় তাকায় দেখে। এই জন্য সময়কে কাজে লাগানো চাই। যদি আমি সফল হতে চাই, আর যদি না হইতে চাই, তাইলে আমার করার কিচ্ছু নাই। আল্লাহ রসুল এটাই বুঝেছেন, সময় কাজে লাগাও যদি তুমি আখিরাতে কেনার হতে চাও, সফল হতে চাও, বড় বড় রাজত্বের মালিক হতে চাও। না, জান্নাত রাজত্ব রূপে দিবে। আগেও বলছি, এখনো বলতেছি, বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না, বাগান বাড়ি রূপে দিবে না। যে 20 একরের বাগান বাড়ি, 30 একরের বাগান বাড়ি,
না না, জান্নাত তো যাকেই দিবে রাজত্ব রূপে দিবে। মুলকান, কোরআনের শব্দ, রাজত্ব, রাজত্ব রূপে দিবে। হ্যাঁ, কবিরান সগীরান এটা হবে, কারোরটা অনেক বড় হবে, কারোরটা একটু ছোট হবে, কিন্তু সবচেয়ে ছোট কত হবে এটাও বলে দিচ্ছেন। সবচেয়ে ছোট এই দুনিয়ার 10 গুণ সমান। যদি দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করে এত জায়গা কই পাবে, জায়গা রাখা আছে, বিজ্ঞান দিয়া বুঝাইলেও মাথায় ধরবে না। মাথায় অনেকবার বুঝাইছি আমি, মাথায় ধরবে না। আমাকে দুনিয়াটা যে গ্রামে আছে, সৌরজগতের গ্রাম বলে ওটাকে, ছায়াপথ, বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ গ্রাম। আমাদের দুনিয়াটা সৌরজগতের যে গ্রামে আছে, ওই গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম। এর চেয়ে কোনো ছোট গ্রাম সৌরজগতে নাই। তারপরও যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, যান্ত্রিক বুঝেন তো, যেটা যন্ত্র দিয়া চলে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? 300 না, 3000 না, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে, মিনিটে না, ঘন্টায় না। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর আমরা যেই গ্রামে আছি, দুনিয়াটা সবচেয়ে ছোট গ্রাম। এটার ভিতর ইউনিয়নটা যেটা আমাদের, যে ইউনিয়নে আমাদের গ্রামটা সৌরজগতের, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। জায়গার অভাব হবে না। জায়গা আপনি কত নিবেন নেন। এই জন্যই তো সময়কে দামি বানাইতে বলছে, মূল্যায়ন করতে বলছে। নাইলে মনীষীরা কিতাব লিখতেন না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, ফাজাইলুল আওকাত। কিতাব আছে মোটা, হাদিস কুরআন দিয়া প্রমাণিত, এক অক্ষরও নিজের থেকে লেখেন নাই, সব হাদিস কুরআন থেকে লেখছেন। ফাজাইলুল আওকাত, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লম্বা কিতাব আছে, বললে বোঝা যায় সময়ের মূল্যায়ন কিরকম। আমি তো আল্লাহর রসুল তো 5 ভাগে ভাগ করে দিলেন, আমাদেরকে ভাগ করে দেখায় দিলেন যে 5টাকে 5টার আগে মূল্যায়ন করো, তাইলে তুমি বেনিফিট পেতে থাকবে। হায়াত মূল্যায়ন করো, মৌতের পরে বেনিফিট পেতে থাকবে। বহুত মানুষ আছে কবরে চলে গেছে, হাড্ডি মাংস মাটির সাথে মিশা গেছে, কিন্তু ওর আমলের একটুও বন্ধ হয় নাই, সব আমল এখনো চালু। হাদিসে আছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাত। 3 ব্যক্তির আমল কখনো বন্ধ হয় না। মরে যাবে ও, আমল বন্ধ হবে না, ওর আমল চলতে থাকবে। ওর অ্যাকাউন্টে ডেলি যেতেছে, ও দেখা হাক্কা বাক্কা খায়া যাবে, ওর অ্যাকাউন্টে যেতেছে আমল। এরকম যে 5টা বললাম, 5টাকে মূল্যায়ন করলে 5 অবস্থায় যায় বেনিফিট পেতে থাকবে। কিন্তু বাধাও আছে, শয়তান আর মন আমাদেরকে বসতে দেন, ভাবতেও দেন, করতে দিবে তো দূরের কথা, চিন্তাও করতে দেন না, মনও দেন না, শয়তানও দেন। গত জুমাই বলছিলাম মনের ব্যাপারে,
মন আমাদেরকে বুঝতে দেয় না, মন আমাদেরকে এদিক ওদিক ঘুরায়, খালি হাইওয়েতে নিয়ে যায় না, খালি চিপা গলিতে ঘুরায়। মন আমাদেরকে বুঝতে দেয় না, করতে দেয় না। আর মনের লোকে সংযুক্ত আছে শয়তান। এই জন্য হাদিসে আছে শয়তান সুযোগ তালাশ করে। মন যখন আমাদেরকে ঘুরায় তো শয়তান মনের সাথে মিলা ওয়াসওয়াসা, আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্র আমাদেরকে শিখাইতে থাকে, সুমন্ত্র না কুমন্ত্র। ওয়াইদা তাকারা খানাসা, আর যখন সময় কাজে লাগাইতে থাকে তো শয়তান ভাইগা বেড়াইতে থাকে, পাকতে থাকে। ভাগে, কাছেও বিলতে চায় না, হয় না কাছে বিললে খবর আছে। এই জন্য সময়ের মূল্যায়ন যে করবে সে কামিয়াব হবে। এই সুযোগগুলাকে যে কাজে লাগাবে সে কামিয়াব হবে, সে কামিয়াব হবে, সফল হবে, আখেরাতে সফল, মৌতের পরে সফল। বললাম না দুনিয়ার সফলতার কতক্ষণ। দুনিয়ার তো নিয়ম হলো ইতিহাসের বই যখন মোটা হইতে থাকে তো পিছনের কিছু ইতিহাস বাদ দিয়া বইকে পাতলা করা হয়। ওই উনি স্যার, ওনারে জিগান, স্কুলের নিয়মে এটা, শিক্ষা বোর্ডের নিয়মে এটা। যখন ইতিহাসের বই মোটা হইতে থাকে তখন পিছনের কিছু লোকের জীবনী বাদ দিয়া। এই জন্য আমরা ছোটবেলা যে ইতিহাস পড়ছি এখন বইতে একটাও নাই, একটাও খুঁজা পাই না। ইতিহাস তো দূরের কথা, কবিতাই খুঁজা পাই না। ছোটবেলা যে কবিতা পড়ছি ওইগুলো একটাও এখন স্কুলের বইতে নাই। এখন কবিতার কোনো মিল নাই, ছন্দের কোনো মিল নাই। আগে ছন্দের মিল থাকতো, ছন্দের এখন কোনো মিল টিল নাই। এটার নাম বলে কবিতা। মাঝে মাঝে পড়লেও হাসি আসে যে এটা আবার কবিতা হইল কেমনে। এ তো আগারও মিল নাই, গোড়ারও মিল নাই, কোনো মিলই নাই। আবার স্যারেরও পড়ায় কবিতা কয়া, ওরও কিছু কয় না যে এটা আবার কবিতা হইল কেমনে। তো ছোটবেলা দেখছি কবিতার মিল ছিল, কবিতার ছিল, বড় মিল ছিল কবিতা। যা কোটা শোনায় সময় নষ্ট করে লাভ নাই। আগের কবিরা কবি ছিল, শালীনতা ছিল ওদের ভিতরে, ভদ্রতা ছিল, শালীনতা ছিল, নম্রতা ছিল, বাস্তবতার সাথে মিল রেখা কবিতা বানাইতো। এখন আর এটি দেখে টেকে না, সব কবিও আধুনিক হয়ে গেছে, আপডেট কবি। যা কথা আবার মিডিয়ায় অন্যদিকে চলে যাবে। যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসবে। সময়কে মূল্যায়ন করতে হবে যদি আমি ওইখানে কামিয়াব হতে চাই। আর যদি কিছু লোকের মতো আমিও বলি কে দেখছে, কে দেখছে। যে এক সাহাবী এসে আল্লাহ রসুলের কাছে বলছিল যে আপনার সব কথা, এখনো মুসলমান হয় না, সাহাবী পড়ে হয়েছে। এক গ্রাম্য এসে বলতেছে আপনার সব কথা বুঝে আসে কিন্তু তিনটা বুঝে আসে না। তিনটা বুঝে আসে না কি তিনটা কি? আপনি কইতেছেন পুরো আরব আপনার কলেমা পড়বে, আপনি তো দেশ ছেড়ে আয়া পড়লেন মদিনায়, নিজের বাড়িতেই তো থাকতে পারলেন না,
আবার কোন পুরা আরব ভূখণ্ড আপনার কলেমা পড়বে। আল্লাহ রসুল বলে দ্বিতীয়টা বল। আপনি বলতেছেন পারস্য রুম আপনার লোকেরা স্বাধীন করবে। পারস্য রুম সারা দুনিয়া দুই দলের হাতে, আর আপনি বলেন আপনার লোকেরা স্বাধীন করবে। তো বলছে তৃতীয়, আপনি বলেন মরার পরে জিন্দা হবে। আজ পর্যন্ত কেউ জিন্দা হয়েছে? সব তো মাটিতে মিশা যায়। আল্লাহর রসুল বলে শোন, আমি যেটা বলছি এটাই সত্য। আতাল আল্লাহু উমরাক, আল্লাহ তোর বয়স বাড়ায় দেখ। দুইটা তো তুই চোখে দেখবি, আর তৃতীয়টা কিয়ামতের দিন তোর হাত ধইরা আমি দেখায় দেব। যেদিন ফাতে মক্কা হয়ে গেছে, পুরো আরব ইসলামের ভিতরে ঢুকে গেছে, ওই ব্যক্তি বলতেছিল একটা তো হয়ে গেল, একটা তো দেখা ফেলাইলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন রোম আর পারস্য স্বাধীন হয়ে গেছে, তো ও চিৎকার দিতে দিতে মদিনার দিকে আসতেছে, বলতেছে দুইটা হয়ে গেল, তৃতীয়টা মনে হয়ে যাইব যদি মৌত, এর আগে যদি মৌত আইসা গেল। দৌড়া তো দৌড়াইতে দৌড়া, কেন বেঁচে যাবো? কেননা যাদের দিলে আলেমের কোনো গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা নাই, এরা কিয়ামতের দিন আলেমদের কাছে যায় সুপারিশ করার জন্য দাবি রাখতে পারবে না। বিদায় আমরাও বেঁচে যাবো, যদিও আমগো কোটা আছে। আমগো বলতে আলেমদের কোটা আছে। একজন আলেম 400 জনকে নেওয়া যাবে, একজন হাফেজ 10 জনকে নেওয়া যাবে, ও বেঁচে যাবে। বলবে আল্লাহ তো কেউ আমাদেরকে মায়া, মমতা, স্নেহ, ভক্তি, শ্রদ্ধা এদের দিলে আমাদের ব্যাপারে ছিলই না। আর ওই দিন প্রজেক্টরে উঠবে, আমরা বললে হবে না, আর ও দাবি করলেও হবে না যে খুব ছিল না। ওই দিন মেশিন আছে, ওই দিন মেশিন আছে, যেরকম এয়ারপোর্টে মেশিন আছে, স্ক্যান করলে পাসপোর্টের সব জীবন বৃত্তান্ত চলে আসে, সব চলে আসে। কিছু কিছু এয়ারপোর্টে তো আছে 1 বছর 6 মাসে আপনি কোথায় সফর করছেন, লুকায় রাখলেও লুকায় রাখতে পারবেন না, আশা পড়বে। এটা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে আছে। স্ক্রিন করে সব বের করে ফেলবে যে ওদের কোন দুশ্মন কান্ট্রিতে গেছে কিনা, ব্ল্যাক লিস্ট দেশে গেছে কিনা। কিয়ামতের দিন এরকম প্রজেক্টরে সবাই সব বলবে, হুজুররা বেঁচে যাবে, সুপারিশ করতে হবে না। নাই তো কেউ করলে করবে, তো নিজেই যাবে, চলে যাবে জান্নাতে ডুগডুগি বাজাইতে বাজাইতে। আমরা শিখি না কেন? এই জন্য শিখি না, আলেমদের কাছে যাই না কেন? নোয়াখালীর একটা কথা আছে, আবার নোয়াখালীর কেউ থাকলে চেতে যাব। আমার পুরা জাতি বলে আলেমরা কি সৈদানা জানে নাকি? সৈদানা চিনেন? কেউ নাই নোয়াখালী? নোয়াখালী, কুমিল্লা, 14 গ্রামের কেউ নাই? সৈদানা চিনো? সৈদানা কি? সিমের বিচি, এটারে কয় সৈদানা। সই দানা, সই মানি সিম, দানা মানি বিচি। আমার জাতি কয় হুজুররা কি সৈদানা জানে নাকি? অথচ ওর বিদ্যা ডিকশনারিতে লেখা আছে সাধারণ। ইচ্ছা করলে ওকে বলা যায় তুই বেটা সৈদানা জানোস নাকি? সূরা ফাতিহা সহি পড়তে পারে না, কলেমা সহি উচ্চারণ করতে পারে না। আমি এখানে 10 বার বলছি এই পর্যন্ত। আমার মনে আছে আমি জিন্দাবাহারে একদিন একজনের জানাজায় গেছিলাম, অনেক আগের কথা, নাম বলবো না, নাম বললে এই এলাকার মানুষ চিনবে। বড় নেতৃস্থানীয় লোক, দেখেন না নেতারা মরলে কিছু কথা টথা সবাই কইতে চায়।
এমন কয় মনে হয় যে আল্লাহ ওনা করে দায় দায়িত্ব দিয়া দিছে যে তোমরা যেটা কইবা ওইটাই হইব। নেতা না তো, উনি খারা বলতেছে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি যখন পড়ছে না, তখন আমি ওইখানে দাঁড়ায় মনে হয় 100 বার ইন্না লিল্লাহি পড়ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত শুদ্ধ পড়ছে যে ওইটার জন্য আমি 100 বার পড়ার পরও আমি ভাবছি কম পড়ছি, আরো পড়া দরকার ছিল। এত বড় ব্যক্তিত্ব, ওর তো উচিত ছিল জানা যে কেউ বললে তো হইতে পারে আমাকে যাইতে হইতে পারে, কিছু বলতে হইতে পারে, তা আমি মোটা মোটা কিছু জিনিস শিখা ফেলাই, ইন্না লিল্লাহ এটা শিখি, ইন্না লিল্লাহ শিখে নাই। মনে হয় ইন্না লিল্লাহ ও যে উচ্চারণ করছে, ইন্না লিল্লাহ শুনেও মনে হয় কয়েকবার ওর গালে থাপ্পড় দিছে। কস কি তুই? যেমন হাদিসে আছে, রুব্বা কারিন ওয়াল কুরআনু ইয়ালআনহু, বহুত কোরআন পড়নে ওয়ালা আছে, কোরআন ওকে লানত করে যে তোকে আমাকে পড়তে বলছে কে, তুই পড়স কেন? উল্টা সিধা, না মাখরাজ না শাখরাজ, না মদ না সদ, কোন নিয়ম কানুন জানে না, শিখেও না, শিখেও না। আবার বললে অনেকে রাগ হয়ে যাবে, চিল্লাও দিছে, 3 চিল্লাও দিছে। আবার এলাকার মুরব্বীও শিখে নাই, আলেমের কাছে যায় না, ও মনে করে 3 চিল্লা দিয়ে আমি তো মুফতি সাহেব হয়ে গেছি, আমি কার কাছে যাব? মানুষ না আমারে আমির সাহেব ডাকে, সবাই না আমারে মুরব্বী কয়, সবাই না আমারে জিম্মাদার জানে। রাগ হলেন না কিন্তু, না অনেকে আবার শুনলে রাগ হয়ে যাবো, ঠিক না? বাইচা গেছি, ডাক্তার নাই আজকা, থাকলে আরো চেত। পায়ে হাত দিয়া বলি ওলামাদের কাছে যান, শিখেন, মোটা মোটা শিখেন। আল্লাহর কাছে কোনো যুক্তি দাঁড় করাইতে পারবেন না। বললাম না, বলছি আগেও এখনো বলি, এই জন্য কোরআনে 3টা সূরা দিছে, ছোট ছোট, সহজ সহজ, যেন ওই উম্মত 3 সূরা দিয়ে জীবন পার করে দিতে পারে। বুখারীতে আছে, বুখারী, এক সাহাবী সমস্ত রাকাতে সূরা ইখলাস পড়তো, ইমামতি করলো প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, একলা পড়লো সূরা ইখলাস। এক সফর থেকে সাহাবারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কারে বানায় দিছেন ইমাম? ও তো সূরা ইখলাস ছাড়া কিছু চিনেই না। আল্লাহ রাসূল ডাইকে জিজ্ঞাসা করছে, কেন তুমি সব রাকাতে সূরা ইখলাস পড়ো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের কারণে পড়ি, আমি সূরা ইখলাসকে মুহাব্বত করি। তো 2 riwayat আছে, আল্লাহ রাসূল বলছে, বুখারীতে আছে, আদখালাহুল জান্নাহ আদখালাকাল্লাহুল জান্নাহ, সূরা ইখলাসের কারণে আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে। আরেক রিওয়ায়াতে আছে, তোর জানাজা মানুষ পড়বে না, ফেরেশতা পড়বে। মানুষ তো পড়বে পড়বে, ফেরেশতাও পড়বে। আরেক রিওয়ায়াতে আছে, ওর জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করছে। 3টা সূরা শিখাইছিল আমাদের, ছোট, যেন 3টা দিয়ে জীবন কাটায় দিতে পারে। সহজ মোটা মোটা আলেমদের কাছে যে শিখেন, সোহবতে যান, নিজেরে পণ্ডিত ভাইবেন না যে আমি পণ্ডিত হয়ে গেছি, জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমি শিক্ষাকে ক্রিটিসাইজ করতেছি না, শিখেন, কিন্তু সাথে সাথে মোটা মোটা যেটা দরকার ওটা আলেমদের কাছে যায় শিখেন, আল্লাহওয়ালাদের কাছে যায় শিখেন। সময়কে মূল্যায়ন করেন, কাজে দিবে, একদিন আপনিই চমকাবেন, আপনারই দাম বাড়বে। কবরে যে আপনি ফুর্তি করবেন, জান্নাতে যে আপনি মজুর হবেন। আলেমদের কাছে যান, নাইলে বললাম না, বাংলাদেশে যদিও যতজন আলেম আছে
ওই তুলনায় বাংলাদেশে 4/1 পাবলিক নাই। আমাদের আলেমদের কোটা পুরা করতে হলে ডাইনে বামের চাইনা কোটা পুরা করতে হইব। এত বাঙালি এত মানুষ বাংলাদেশে নাই। আলহামদুলিল্লাহ, যে হাফেজ আছে বাংলাদেশে, ওরা যদি 10 জন করে নিয়ে যায়, ওদের কোটাও পুরা হবে না, সব বাঙালি ওরা লয়ে চলে যাবে। কিন্তু আপনার তো মহব্বত রাখতে হবে, আন্তরিকতা রাখতে হবে। আপনি তো হুজুর দেখলে অ্যালার্জি হয়, ঠিক না? মাঝে মাঝে বইলেও ফেলি, মাঝে মাঝে রাস্তাঘাটে বইলেও ফেলি, এরকম কেউ দেখলে তোর শারীরিক ক্যান্সার তো নাই, কিন্তু তোর দিলে ক্যান্সার হয়ে গেছে। এই রোগের চিকিৎসা জাহান্নামেই হবে যদি এইখানে না করানো হয় কোন আলেমের পাও ধরা, চিকিৎসা জাহান্নামে হবে। হাফেজ দেখতে পারে না, আলেম দেখতে পারে না, ইমামরে চাকর মনে করে, মসজিদের খেদমতকারদেরকে চাকর মনে করে। হায় হায় হায়, বলি তো না, কিন্তু মাঝে মাঝে একটা কবিতা শুনায় দিতে মন চায় উর্দুতে, কিন্তু বুঝবেন তো না। বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, না বুঝলেই ভালো, অর্থ পাওয়া যাবে না, না বুঝলেই ভালো। पीरो पीरो तुम्हारा मुरीद तुम्हारा नौकर ताना ना दो के हमारी जबान तलखे। हमको जबान छुटाया लाभ নাই, আমরা বলতে জানি। আমাগো দাঁড়ায়া লেখাপড়া বয়ান করতে হবে না, আমরা লেখা ছাড়া বলতে পারবো। বাকি দুনিয়া তো লেখা বলে, লেখা আমরা দেখি তো মাঝে মাঝে কিছু অনুষ্ঠান তো চোখে পড়ে, একবারে তো আন্দা না, আবার চৌকো আছে, আবার ডাবল 2টা চশমাও আছে আমার। একটা তো আপনারা দেখতেছেন, আরেকটা দেখতেছেন না, একটা তো অপারেশন করে লাগানো আছে। আমরা তো মাঝে মাঝে দেখি, দেখা দেখা কয়, লেখা লইয়া আইসা কয়। আমি বলে লিখতেইব না, কোন বিষয় দিবেন ওই বিষয়ের উপরে মুখস্থ চলবে, 2-4 ঘন্টা চলবে। আল্লাহ আমাদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করছে। এই জন্যই তো দুনিয়া ভয় পায়, আসতে দেয় না, অগরে আসতে দেওয়া যাবে না। 2-4-10টা যদি আইলো না, তাহলে পুরা কাপায়া রেখা দিব, বাকি কারো বক্তৃতা স্পিকারও শুনতে চাবে না। বেটা আগে ওরটা শুনালে, যদিও আমি রাজনীতি ব্যক্তিত্ব না, আমি কোনো এটার সাথে কোনো দিনেও ছিলাম না, কোনোদিন থাকবো কিনা এটাও জানি না। কথায় কথা আসলো, এই জন্য বললাম আলেমদের কাছে যান, শিখেন সময়কে কেমনে মূল্যায়ন করতে হয়। নাইলে ইনশাআল্লাহ যদি কালকে দেখা হয়, ওই হাদিস মনে উঠবে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি আলা লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনো বিষয় নিয়ে আফসোস করবে না, কিন্তু ওই সময়টা নিয়ে আফসোস করবে যেটা দুনিয়াতে কাজে লাগায় না। যুবক যৌবন নিয়ে আফসোস করবে, সুস্থ ব্যক্তি সুস্থতা নিয়ে আফসোস করবে, হায়াতওয়ালা হায়াত নিয়ে আফসোস করবে, আফসোস করবে, হায় কেন কাজে লাগাইলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।